জি আপু, হ্যাঁ এই যে আয়শা মঞ্জিল আছে না, ওইটা। আচ্ছা ঠিক আছে। সো আজকের দিনটা শুরু একটি পার্সেল রিকোয়েস্ট দিয়ে। এখন বাজে টোটাল 2টা। আর বাসা থেকে বের হয়েছি, বের হয়ে একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাওতে। পাঠাওটা রিকোয়েস্টটা যাবে একটা পার্সেলটা যাবে বসুন্ধরাতে। আর টোটাল ভাড়া দেখাইলো সামথিং, আমি এখানে করি কত টাকা ভাড়া আসছে সেটাও কিন্তু এখানে দেখাবে। এই যে ভাড়া আসছে 253 টাকা। আমার পাঠা কমিশন চলে যাইতে পারে 200 সামথিং 50 টাকার মতো, আমার 200 টাকা টিকবে। আর এই যে এই আয়শা মঞ্জুল এটার কথাই কইছিলাম। তো পার্সেল কমপ্লিট, পার্সেল একটা খাবার। আর আপু অত্যন্ত ভালো, 250 টাকা আসছে, আপু 260 টাকা দিছে। দেন 10 টাকা আমি ব্যাগ দিয়েছিলাম, উপর থেকে আপু বলতেছে যে ওনাকে 10 টাকা আরও ব্যাগ দিয়ে দাও। সো এটাকে কমপ্লিট করে এখন যাচ্ছি বসুন্ধরা আবাসিকে। সো এখন একটা আপনাদের অ্যামেজিং একটা জিনিস বলবো, এখন আমি উবারে আমার ডেস্টিনেশন দিব বসুন্ধরা এরিয়াতে। আর আমি যে এরিয়া দিয়ে যাব সেই এরিয়াতে যদি কোনো বসুন্ধরা যাত্রী থাকে অবশ্যই আমাকে নক করবে, আমি তাকে তুলে নিয়ে যাব। সো সেই জন্য আমাকে উবারে ঢুকতে হবে প্রথমে, দেন উবার অ্যাপসে লগ ইন করতে হবে। তারপরে আমাকে এখানে সিলেক্ট করতে হবে বসুন্ধরা। হ্যাঁ বসুন্ধরা, এই তো বসুন্ধরা সিলেক্ট করা শেষ। এখন একটা খুশির খবর কি দেখেন, আমি কোন দিকে যাইতেছি, মিরপুরের দিকে যাইতেছি, কিন্তু আমার যাওয়ার কথা কিন্তু বসুন্ধরাতে। তো আমি যেই উবার অ্যাপে ডেস্টিনেশন দিয়েছিলাম বসুন্ধরাতে, সেখান থেকে বনানীতে হয়তো একজন যাইব। সো ভাড়া আসছিল 140 টাকার মতো। তো দেখলাম যে খাইলে যাওয়ার চেয়ে একজন নিয়ে যাওয়াই ভালো। আর ভাইটা আছে মেবি মিরপুর রোডের ওই যে সামনে হসপিটালটার সামনে। আমার যাইতে 2 থেকে 3 মিনিট লাগবে ভাইয়ের কাছে। সো বাইরে নিয়ে যাবো তো 140 টাকা। যাক, তেলের অন্তত দাম তো উঠবো নি, 140 টাকায় তো মেলা। এদিকে 140 আর ওইদিকে 260, তো 400 টাকা এক ট্রিপে। 400 টাকা ভাই, খারাপ কি, ভালোই তো। আর শুরুতে এরকম একটা ট্রিপ পাইলে কার না মন ভালো হইব কোন তো। জি জি, হ্যাঁ জি আপনি মিজান ভাই, মিজান ভাই, জি জি আমি তো আসছি। এই যে মিজান ভাই না, এটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যাবেন কোথায়? হ্যাঁ হ্যাঁ বনানী, বনানী, হ্যাঁ বুঝতে পারছি। জি বনানী, বনানীতে নামায় দিয়ে আমি বসুন্ধরাতে যাব। তো এক কামে 2 কাম হয়ে গেল। বাহ সুন্দর। আপুরে নিয়েছিলাম মিরপুর রোড থেকে, আপুরে নামায় দিলাম বনানী যে ব্লগে। আর নামানোর পরে এখন আমি যাচ্ছি সেই পার্সেলটা দিয়ে আসতে। যেহেতু বসুন্ধরা যাইতে হবে, এখন আর কোনো ট্রিপ নিব না, কারণ পার্সেলও আর্জেন্ট থাকে, যে কারণে অত সময় ওয়েস্ট করা উচিত না। যে কারণে এখন আমাকে আরও 10 কিলো এইভাবে যাইতে হবে ফাঁকা। সো ফাঁকায় যাই, দেন পার্সেলটা বের করি আর ওনার কাছে দিয়ে আসি। 642 নম্বর বাসা। যে এক আপু, এক আপু আপনি কল দিবে বলে, এক আপুর আর কি। হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে তো দিছি। ও ওনার সাথে কথা বলে দিব। আর একটা রিকোয়েস্ট, আসসালামু আলাইকুম। জি আপু, আমি আপনার লোকেশন আমি চলে আসতেছি, এই যে আমি 3 নম্বর রোডে আছি। আপনি বের হন। রোড নাম্বার যেন কত? 4 নম্বর রোড, আমি 3 নম্বর রোডে আছি, ঠিক আছে। জি আপু তো যে পাঁচটায়। জি আপু, আজকে যে গরম। ওই যে আপনার একটা পার্সেল ছিল, ওইটা ডেলিভারি করে দিছি আপনার ম্যানেজারের কাছে, দেখেন। ওকে ওকে ভাই, ঠিক আছে দেখেন। বসুন্ধরা থেকে কাপুকে নিয়ে এসেছিলাম, ওনাকে নামায় দিলাম বনানীতে। আর এখন আমার অবস্থা খুব খারাপ, কারণ এখন পানি খাইতে হবে।
ঠান্ডা পানি খাইতে হবে। তারা কি রিকোয়েস্ট আসছে, ভাই যাবে মতিঝিল। ভাই মনে হয় এইদিকে আছে কোনো জায়গায় সম্ভবত। ভাই যাবে মতিঝিলে, তো ভাইরে পিক আপ করি। ভাইয়ের গন্তব্য দেয় বেশ দূরে, বেশ অনেক দূরে, বাট ভাইয়ের লোকেশন দেখাইলো, দেখে একটু আসতে পারলাম, না হলে আসাই যাইতো না। মানে মাঝে মধ্যে উবার একটু সমস্যা করে, ঝামেলা করে, ঝামেলাটা বিশাল বড়। ভাড়া হচ্ছে 170 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, 170 টাকা। আর ভাইকে নিয়ে আসছিলাম আমি। নেট দাঁড়াইছি, তো আর একখান ট্রিপ ঢুকছে পাঠাওতে। এক আপু যাবে গাবতলিতে, তো আপু আছে 7 নম্বর রোডে। আপুকে পিক আপ করি মামুনি দোকানের সামনে। আপু যেরকমভাবে বললো সামনেই। আমি আছি কয় নাম্বার, আমি আছি 2 নাম্বার রোডে, আপু আছে 7 নাম্বার রোডে। সো বেশি দূরত্ব না, অল্পটুকু দূরত্ব। আপু মনে হয় বের হচ্ছে, আমাদের আগে মামুনি দোকানটা খুঁজে বের করতে হবে। তো আপু যেরকম বললো যে মাথায়, রোডের মাথায়, সেক্ষেত্রে একটু সুবিধা হবে দোকানটা খুঁজতে। কলেজেন সেই দোকানটার সামনে। 195 টাকা, 195 টাকা। 5 টাকা নাই আমার কাছে। আপু ডাইরেক্ট 200 টাকা দিয়ে দিছে। নাম করে তেল তুলতে হইব, বাইকে তেল তুলতে হইব, তেল নাই। আজকে 500 টাকার ট্রেন নিতেছি, শেষ আজকের বারে 500 টাকার তেল তোলা শেষ, টাকা ইনকাম হবে নি। ভাই পানি খাওয়ার ব্যবস্থা আছে?